গাছের একদম ছোট ছোট আম দিয়েই আজকে আম ভর্তা বানিয়ে ফেললাম। আমগুলো কিন্তু এখনো তেমন একটা বড় হয়নি, কিন্তু সেই পর্যন্ত লোভ সামলাতে পারতেছিলাম না। আমের দিনে এই গরমের মধ্যে আম ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে। বাবুর দাদির বাড়ি থেকে চলে আসার পরপরই আমি পরের দিন এই আম ভর্তাটা বানিয়েছি। বাবুকে নিয়ে যখন বাবুর দাদু বাড়ি থাকি তখন কিন্তু ভিডিও ছাড়ার বা কোনো কিছু ভিডিও করার মতো একদমই টাইম পাই না। তাই আমি বাবুর দাদু বাড়ি থেকে এসেই আম ভর্তা বানিয়ে ভিডিও করে ফেলেছি। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আগে ছোটবেলায় বৈশাখ মাস আসলেই বৈশাখী ঝড় শুরু হয়ে যেত, আর এই ছোট ছোট আমগুলো গাছ থেকে পড়তো, আর আমরা সবাই ছোট ছোট বাচ্চারা খুঁটে এই আমগুলোকে ভর্তা বানাতাম। কিন্তু এখন এই বৈশাখ মাসে প্রচণ্ড যে গরম, এই গরমের মধ্যে তো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নেই, আর এই আম পড়ারও সম্ভাবনা নেই। রোদের মধ্যে এই প্রচণ্ড রোদ্রের কারণে আমগুলো ছোট ছোট আমগুলো ঝরে পড়ে যাচ্ছে। এই তো নিচে কিছু আম ঝরে পড়ে গিয়েছে, কিছু কিছু আম খুঁটেও নিয়েছি, আবার কয়েকটা আম গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। তো এই আমগুলোকে এখন ভর্তা বানাতে চলে এসেছি। এই তো এখানে কিছু আম এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর আমগুলোকে এখন ছুলে নিব। আম ভর্তা খেতে যতটা মজা, তার থেকে কিন্তু এই আম ভর্তা বানানোটা বেশি কষ্টকর। আমগুলোকে ছোট ছোট আমগুলোকে ছিলতে কিন্তু খুব কষ্ট হয়, আর হাতের অবস্থা তো 12টা বেজেই যায়। আম ছুলতে গেলে হাতের যে নখগুলো আছে সেই নখগুলো একদমই কালো হয়ে যায়। আর ছোট আম কাটতে আসলেই খুবই কষ্টকর, তবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো একে একে করে আমার সবগুলো আম কাটা শেষ হয়ে গেছে। এগুলোকে আমি পাটায় ছেঁচে নিব। তো এই আমগুলোকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি যাতে পাটায় পিষতে সুবিধা হয়। তো এই তো আমি আমগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর এই আমগুলোকে এখন ভালোভাবে পাটায় পিষানো হবে। আর এই তো আমি 3টা এখানে শুকনো মরিচ পুড়ে নিয়েছি আগুনের মধ্যে, আর আমার এই তো বোন এই আমগুলোকে ভালোভাবে ছেঁচে নিচ্ছে। তো এই আমগুলো ছেঁচতে কিন্তু ভালোই টাইম লেগেছে, যেহেতু এখানে অনেকগুলো আম। তো এই তো আম ছেঁচা হয়ে গেছে, আর শুকনো মরিচও গুঁড়া করে নিয়েছি। আর এই আম ভর্তা খেতে কিন্তু দুপুর বেলাই বেশি ভালো লাগে, কারণ কড়া রোদের মধ্যে টক জাতীয় খাবার, ভর্তা বা শরবত, টক জাতীয় যে কোনো কিছু খাবার খেতেই ভীষণ মজা লাগে। তো আমি এখানে ভর্তা বানানোর জন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কাসুন্দি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই আম ভর্তা বানানোর পর আম ভর্তাকে 1 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম আমি, যাতে এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই আম ভর্তাটা বানিয়েছিলাম আমি একদম ভর দুপুরবেলা। তো এটাকে বাইরে এনে একটু ভিডিও করতেছিলাম, দেখতে খুবই মজা মানে লোভনীয় লাগতেছিল। এই তো আমি বাটিতে সার্ভ করে দিয়েছি, ছোট ছোট বাটির মধ্যে। সবাই খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।